টুকি টুকি। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সুইটি সাহা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে একটা বড় ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে, সেই অনেক দিন পর। তো আজকে আমি যাচ্ছি একটা স্পেশাল জায়গা, মানে আমার কাছে তো খুবই স্পেশাল। সেটা হচ্ছে আমার সেই পুরনো প্রাইমারি স্কুলে, যেটা কিন্তু ছোটোবেলায় আমি কিন্তু এখানে পড়াশোনা করতাম। তো সেটাই কিন্তু আজকে তোমাদেরকে দেখাবো। এই যে পুকুরটা ছিল, এটা কিন্তু অনেকটাই বড় ছিল, জায়গা কিন্তু অনেকটাই ছোট হয়ে গেছে। আর এদিক দিয়ে কিন্তু একটা সরু রাস্তা ছিল, এখন কিন্তু রাস্তাটা অনেকটাই কিন্তু নোংরা আবর্জনায় ভর্তি। এই পুকুরে কিন্তু আমার একবার মানে বর্ষাকালে খুব বৃষ্টি হচ্ছিল, আর হাওয়াতে কিন্তু ছাতা উড়ে গিয়ে এই পুকুরের মধ্যেই পড়েছিল। অনেক স্মৃতি কিন্তু এই স্কুলের সাথে আছে আমার। আজকে কিন্তু এসেছি আমার মেয়েকে ইঞ্জেকশন দিতে। তো এখানেই কিন্তু আমার মেয়েকে ইঞ্জেকশন দিবে, সেই জন্য কিন্তু আবার কিন্তু আমি আমার স্কুলটাকে দেখতে পেলাম কিন্তু অনেক দিন পর। এই যে সামনে দেখছো একটা রান্নাঘর, এখানেই কিন্তু রান্না করা হতো, খিচুড়ি বলো বা ভাত বলো সব কিছু। তো এখানে মাঠের মধ্যে কিন্তু বসে আমরা খাওয়া দাওয়া করতাম। আর ওই যে বটগাছটা দেখছো, ওই গাছটা কিন্তু আমরা কিন্তু সবাই মিলে নিজেরাই কিন্তু লাগিয়েছিলাম। এখানে দুটো বটগাছ আছে, তো সেই দুটো কিন্তু তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি। তো আজকে কিন্তু হচ্ছে 23শে জানুয়ারি, সেই জন্য এখানে উদযাপন করা হয়েছে। তো চলো যাওয়া যাক। আর এই যে দেখো, এখানে লেখা আছে উত্তরপাড়া স্কুল। যখন আমি এই স্কুলে পড়তাম তখন কিন্তু এতগুলো কিন্তু রুম ছিল না, দুটো ঘর ছিল, সেই দুটো ঘরে কিন্তু আমরা পড়াশোনা করতাম। আর এই দিকে কিন্তু পায়খানা বাথরুম ছিল, এগুলো কিন্তু পরে তৈরি করা হয়েছে। মাঠটা কিন্তু অনেকটাই বড়। তো আমি কোন দিকটাতে পড়তাম সেটাই কিন্তু এখন তোমাদেরকে দেখাবো। এই যে সামনের যে ঘরগুলো দেখছো, এখানে কিন্তু আমি পড়তাম, উত্তরপাড়া এপি স্কুল। এখানে যে কত স্মৃতি আছে তা কিন্তু আমি বলে বোঝাতে পারবো না। আর এটাও কিন্তু সত্যি, যাদের প্রথম স্কুল সেটা কিন্তু একদমই কিন্তু স্মরণীয় হয়ে থাকে সবার কাছে। আর এই যে সামনে যে বটগাছটা দেখছো, এটা তো আমার কাছে সবচেয়ে বেশি স্পেশাল। তার কারণ হচ্ছে যখন খুব গরম পড়তো, গরমের সময় কিন্তু আমাদের রুমের মধ্যে কিন্তু কোনো লাইট বলো ফ্যান বলো কিছুই ছিল না, সেই জন্য কিন্তু এই গাছের নিচে কিন্তু আমাদেরকে পড়ানো হতো। বাড়ি থেকে আমরা চট বা বস্তা কিন্তু নিয়ে আসতাম, তারপর কিন্তু এই বটগাছের নিচে কিন্তু স্যার ম্যাডামরা কিন্তু আমাদেরকে পড়ালেখা করাতো। আজকে কিন্তু এই ভিডিওটা এতটুকুই থাকলো তোমাদের কাছে। তো টাটা বন্ধুরা।